কাগজে কলমে খালটি ৮০ থেকে ১২০ ফুট চওড়া, তবে দখল হতে হতে মোহাম্মদপুরের ৭ মসজিদ হাউজিং সোসাইটির এই জায়গাটিতে এসে প্রায় হারিয়ে গিয়েছিল রামচন্দ্রপুর খালটির অস্তিত্ব। দখল করে বানানো হয়েছিল গরু ছাগলের খামার, অবৈধ স্থাপনা বানিয়ে চলছিল মানুষের বসবাসও। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে সেগুলো, উদ্ধার করেছে খালটির অন্তত ২০ বিঘা জায়গা। রামচন্দ্রপুরের খালের যে চিত্র এলাকাবাসী দেখেছে অতীতে, ভবিষ্যতে আমরা ওই অতীতের চিত্রটা নিয়ে আসতে চাই। বর্তমানে এই চিত্রটা থাকবে না। কতটুকু জায়গা উদ্ধার হচ্ছে? আমরা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম আমরা পুরোটাই এটা থেকে শুরু করে ম্যাপ দিয়ে পুরোটাই আপনার বাম সাইডে গেলে দেখতে পাবেন যে খাল আছে, ওই খালের সাথে এটা কানেকশন হয়ে যাবে। ছাগলকাণ্ডের পর আলোচনায় আসা সাদেক এগ্রো সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সেখানে অবৈধ স্থাপনা ভাড়া নিয়ে বছরের পর বছর করে আসছিল গরু ছাগলের ব্যবসা। নোটিশেও টনক নড়েনি তাদের। অবশেষে খালের জায়গা উদ্ধারে খুশি স্থানীয়রা। এখন এটা মুক্ত হইলে মনে করেন এলাকাবাসী বসতে পারবো, পানি থেকে বসতে পারবো। এটা আমাদের জন্য ভালো, কি লেগা পানি পুনি বইরা যায়, বৃষ্টি হইলে আমরা হাঁটা চলায় কষ্ট হয়। বিষয়টা অনেক ভালো লাগতেছে যে সরকারি জায়গাটা মুক্ত হয়ে যাচ্ছে, যেখানে একটা খাল হবে। এই উচ্ছেদে সমর্থন জানিয়েছেন দখলকারীদের কেউ কেউ। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলেছেন জায়গাটি যাতে আবার দখল না হয়ে যায় সে বিষয়ে খেয়াল রাখবেন তিনিও। যারা দখল করে আছে, আমি যে কয়েকদিন কাউন্সিলর থাকছি আমি তো সেখানে দখল করতে দিচ্ছি না। দখল অবমুক্ত করেছে, সেটাতে আমরা পার্ক তৈরি করে দিচ্ছি। অলরেডি আমার আমলেই 2টা ওয়ার্ড হয়েছে। এটাতে কিছু হবে না, এটা পুরো পানি থাকবে, এখানে পানি প্রবাহ লেকের মতন হবে না, পানি প্রবাহ থাকবে। খাল আবার এই পানি আবার পুরো প্রবাহ হোক। ভাঙার আগে রাতে ফিল করেন না? এটা তখন তো আগে ভাঙে তো গেছি, তখন তো আবার এটা তো কোনো ই ছিল না। এখন আবার আসছে, আবার যদি লাগে তাদের বাস। উদ্ধারের পর খালে পানি প্রবাহ নিশ্চিত করতে খনন কাজও শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।